বিপিএল সিজন 12 হবে 6 দল নিয়ে। নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। এবারে আসরকে বিতর্কমুক্ত রাখতে চায় বিসিবি। কোনো ফ্র্যাঞ্চাইজির আর্থিক জটিলতায় প্রয়োজনে সেই দলের দায়িত্ব নেবে বোর্ড, জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। তিনি জানান 4টি দলের কাছ থেকে মিলেছে আর্থিক নিশ্চয়তা। মানিক মাহমুদের রিপোর্ট। এবারে বিপিএলে অংশ নিতে আগ্রহী দলগুলোর জন্য 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ও আরও বেশ কয়েকটি শর্ত দেয় বিসিবি। কিন্তু কঠোর নিয়ম করেও নিজেদের অবস্থানে অটল থাকতে পারেনি বোর্ড। বিপিএল গভর্নিং কাউন্সিলকে নমনীয় হতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা অজুহাতের কারণে। কয়েক দফা পিছিয়ে দিতে হয় ব্যাংক গ্যারান্টি দেওয়ার নির্ধারিত সময়। 5 দলকে নিয়ে বিপিএল আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্তেও পরিবর্তন আনে বিসিবি। দেশ ট্রাভেলসের তত্ত্বাবধানে সুযোগ করে দেওয়া হয় নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসকে। 6 দল নিয়ে বিপিএল আয়োজন, দল গঠনের প্রক্রিয়া, দেশি বিদেশি ক্রিকেটারদের ভিত্তিমূল্য ও আর্থিক নিশ্চয়তা সহ বিভিন্ন বিষয় সংবাদ সম্মেলনে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। স্ট্রেট লাইন যে আমরা যদি তারা কেউ ধরেন চেক দিয়ে গেছে কিন্তু একটা ডেট দিয়ে গেছে ওই দিন টাকা দিয়ে দিবে বা ব্যাংক গ্যারান্টি দিবে, যদি না দেয় ক্রিকেট বোর্ড ইজ রেডি টু টেক ওভার দ্য টিম। কোয়াবের প্রেসিডেন্ট অ্যান্ড যারা ভাইস প্রেসিডেন্টরা এসে তার একটা রিকোয়েস্ট করেছিল যে দেখেন 6টা টিম হলে প্লেয়ার অ্যাটলিস্ট আরও 15-20টা প্লেয়ার দে ক্যান আর্ন সামথিং ফ্রম দিস লিগ। তো সেই জন্যে আমরা এই একটা টিম এক্সট্রা নিয়েছি। রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, চিটাগং রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস খেলবে বিপিএল সিজন 12-এ। আগের কয়েকটি আসরের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে ক্রিকেটারদের আর্থিক পাওনা যেন না থাকে সে বিষয়ে কঠোর থাকার কথা জানান মিঠু। অকশনে বসতে পারে তার আগে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের 10 কোটি টাকা তোমার ফুলফিল করতে হবে। আমি আপনার যদি বলি 4টা টিম একদম ক্লিন, 2 কোটি টাকা তো আগে হয়ে গেছে, তখনই দিয়ে দিচ্ছে। এগুলি করে ক্যাশ হয়ে আমাদের অ্যাকাউন্টে টাকা আছে। যেহেতু লাস্ট টিমটা এসছে দেশ ট্রাভেল, ওইটার জন্য আমরা ওয়েট করছি। আর 2টা টিম নাম নাই বললাম, ধরেন 2টা টিম। 30 নভেম্বর হবে বিপিএল প্লেয়ার্স ড্রাফট। সিলেটে 19 ডিসেম্বর পর্দা উঠবে এবারের আয়োজনের। তার আগে 17 ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা আয়োজকদের। বিপিএলের ফাইনাল হবে 16 জানুয়ারি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।